হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 54 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 64 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 54 দিনের কালেকশন নিয়ে। আমরা জানিয়ে দেই, আমরা আশা করেছিলাম 9 আগস্ট তুফানকে মালয়েশিয়াতে বিগ রিলিজ করা হবে, কিন্তু যারা এই মুভির ডিস্ট্রিবিউটার তারা কখনোই এখনও বড় কোনো আপডেট দিচ্ছে না যে মালয়েশিয়াতে কি তারা এখনও বিগ রিলিজ করবে কিনা। কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে মাত্র 11টি সিনেমা হলে তুফান চলছে, কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম যে এর চেয়েও বেশি সিনেমা হল মালয়েশিয়াতে পাবে, সেটি বর্তমানে তুফান কিন্তু মালয়েশিয়াতে পাচ্ছে না। আপকামিং তুফানের কোনো রিপোর্ট আসছে না। বাংলাদেশ থেকেও মুভির কালেকশন খুবই কম আসে, যার কারণে আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে এখন তুফানের 70 কোটি কালেকশনটি এখন অনিশ্চিত। যাই হোক, কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল রিলেটেড সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 54 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ক্লিন হিট ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন মুন্না খান স্যারের ক্যারিয়ারের প্রথম ফিল্ম ডার্ক ওয়ার্ল্ড, প্রথম ফিল্ম দিয়ে তিনি বাজিমাত করতে সক্ষম হলেন। ডার্ক ওয়ার্ল্ড এলো বক্স অফিসে, মুভিটি আশানুরূপ একটি ভালো কালেকশন এনেছে এবং বক্স অফিস থেকে মুভিটি ক্লিন হিট হয়েছে। দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। বিগ বাজেটের এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে ব্যবসা সফল। ঈদের 54 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এই মুভির কালেকশন হলো 2,17,00,000 টাকা। ডার্ক ওয়ার্ল্ড আসলো কৌশানী মুখার্জি অভিনীত এই ফিল্মটি কিন্তু বক্স অফিসে খুবই ভালো কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 কোটি প্লাস বিজনেস করবে। নবাগত হিরো মুন্না খান স্যারের ডার্ক ওয়ার্ল্ডের পরে তার ডার্ক ওয়ার্ল্ড 2 আসছে। আমরা আশা করছি যেই দর্শকরা ডার্ক ওয়ার্ল্ডকে সাপোর্ট করেছেন তারা ডার্ক ওয়ার্ল্ড 2কেও সাপোর্ট করবেন। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 64 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু বুমেরাংয়ের কালেকশন খুবই ভালো এসেছে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার এই ফিল্মটিকে তারা সকল রাইট মিলে এবং বক্স অফিস কালেকশন মিলে সাকসেসফুল দাবি করেছেন। কারণ আপনারা জানিয়ে দেই বিগ বাজেটের এই ফিল্মটির বক্স অফিস কালেকশন কিন্তু এখনও বাজেট রিকভার করতে পারেনি, কিন্তু স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট দিয়ে তারা বাজেট রিকভার করে বক্স অফিসে অলরেডি মুভিকে ব্যবসা সফল বলে দাবি করেছেন। নিজের 64 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,57,00,000 রুপি। বুমেরাং পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভির কালেকশন খুবই ভালো এসেছে। বিগ বাজেট না হলে মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হতো। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো তুফান নিয়ে বাঁচলো 15 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 54 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে করেই চলছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু লাইফ টাইমে আরও বেশি কালেকশন করতে পারে। তুফান যখন রিলিজ হয়েছে মুভিটির সকলত্ব ব্লকবাস্টার। আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা এখনও তুফান দেখার জন্য অধীর আগ্রহে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন একটু স্বাভাবিক হলো, সকল সিনেমা হলে তুফানকে আগের মতো চালানো হচ্ছে না। শুধু তুফান নয়, আপনি জানিয়ে দেই যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাতে তুফান চলছে, ডার্ক ওয়ার্ল্ড চলছে, আগন্তুক চলছে। এই তিনটি ফিল্ম কিন্তু অনেক দিন যাবৎ রান করছে। 54 দিন কমপ্লিট করার পরও মুভিটি 100 দিন রান করতে পারে এই সকল সিনেমাতে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে। ফ্যামিলিয়ান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। লাইফ টাইমে মুভিটি অনেক টাকা আয় করতে পারে। নিজেদের 54 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। নিজেদের 8ম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মালয়েশিয়ার যত কালেকশন, সকল কালেকশন খুবই লিমিটেড স্ক্রিনে কালেকশনগুলি এসেছে। মুভির শো সংখ্যাও মালয়েশিয়াতে খুবই কম। বড়সড় আকারে যেরকম রিলিজ করার কথা ছিল মালয়েশিয়াতে মুভিকে সেই রকমভাবে রিলিজ করা হয়নি। নিজেদের 36 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই সিঙ্গাপুরে মুভিটি চলছে এবং দর্শকরা সিঙ্গাপুরে এই মুভিকে এখনও সাপোর্ট করছে। মুভিটি সিঙ্গাপুরে 50 দিন রান করতে পারে। আমরা আশা করছি সিঙ্গাপুরে মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে।
নিজের 43 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি 43 দিন কমপ্লিট করেছে। লং টাইম রান করবে, অবশ্যই 50 দিন রান করবে, কিন্তু ইউএসএ, ইউএই এবং ইউকে এই তিনটি কান্ট্রিতে মুভিটি 75 দিন বা 100 দিনও রান করতে পারে। নিজের 54 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 63 কোটি টাকা। তুফান ফাইনালি 63 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে যদি বাংলাদেশে মুভিকে বিগ রিলিজ করে আগের মতো, তো অবশ্যই মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করবে। তুফান বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এটি ইন্ডাস্ট্রি হিট, একটি মেগা ব্লকবাস্টার। বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল তুফান এবং সেই কালেকশনটিও মুভি আনেছেন। আপনারা জানেন বাংলাদেশে 80-83 কোটি টাকা বাজেটের ফিল্মও বানানো হয়েছে, কিন্তু তুফানের মতো ব্লকবাস্টার কোনো ফিল্মই হতে পারেনি। তুফান কিন্তু 15 কোটি টাকা ব্যয় করে মুভিকে বক্স অফিসে অনেক টাকা আয় করার সক্ষমতা করেছে। যাই হোক, আপনারা যদি এখনও তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।